সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আরিফ জামাল। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, ঠিক এখনকার কি অবস্থা সেখানে আপনার মাধ্যমে জানতে চাই, এবং যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রতিবেদন কবে জমা দেওয়া হবে সে বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আপনি। সচিবালয়ে গতকাল রাতে যে আগুন লেগেছিল সেই ঘটনার আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। তো ভেতরে যেহেতু সুযোগ হয়নি আমাদের যাওয়ার, সেই কারণে ভেতর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যে ছবিগুলো পেয়েছি সেই ছবিগুলো দেখেছি যে 7 নম্বর ভবনের যেই কয়টি তলায় আগুন লেগেছিল সেই তলাগুলোতে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে বলা যায়। কয়েকটি ভিডিওতে দেখলাম যে যেখানে যেখানে আগুন লেগেছিল একেবারে পুরে ছাই হয়ে গেছে। এই আগুন লাগার ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব খালেদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি থাকবে। তারা 7 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে এবং কমিটি যদি চায় সেই ক্ষেত্রে আরও সদস্য নিতে পারবে। কমিটি যে বিষয়গুলো দেখবে যে আগুন লাগার কারণটি কী, তার কারো কোনো অবহেলা আছে কিনা এবং কোনো নাশকতার ঘটনা কিনা তারা নিশ্চয়ই সেটাও বিবেচনা করবে বা খতিয়ে দেখবে। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের আগুন লাগার ঘটনা না ঘটে সেটির একটি সুপারিশ করবে। আর আমাদের সঙ্গে আজকে সচিবালয়ের বাইরে আমরা সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে রয়েছে আমি এখন। এখান দিয়ে সচিবালয়ের কর্মচারীরা প্রবেশ করেছেন। আমরা বেশ কয়েকজন উপদেষ্টাকেও যেতে দেখেছি, সচিব পর্যায়ের কর্মকর্তাদেরও যেতে দেখেছি, যেহেতু অন্যান্য গেটগুলো বন্ধ রয়েছে, শুধু এই গেটটি পায়ে হেঁটে ঢোকার জন্য খোলা রয়েছে। কিছুক্ষণ আগে আমরা উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকেও যেতে দেখেছি। এর বাইরেও অন্যান্য উপদেষ্টারা ভেতরে গিয়েছেন, তারা ভেতরে পরিদর্শন করেছেন। আর ভেতর থেকে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ত্রাণ উপদেষ্টা যখন বের হয়েছিলেন ফারুক আজম, তখন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছিলেন যে আসলে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেটি তদন্তের মাধ্যমেই বের হবে। তবে আমরা জানতে চেয়েছিলাম যে সচিবালয়ের মধ্যে এরকম সুরক্ষিত জায়গায় যদি এ ধরনের আগুন লাগার ঘটনা ঘটে, যেটা গত 15-20 বছর বা শোনা মতে এই ধরনের ঘটনা ঘটেনি, তারা উদ্বিগ্ন কিনা। তিনি আমাদের জানিয়েছেন তারা উদ্বিগ্ন। এর বাইরে যে স্থানীয় সরকার উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টা, অর্থাৎ যে মন্ত্রণালয়গুলো ফাঁকা হয়েছিল, যে মন্ত্রণালয়গুলো আগুন লেগেছিল সেই মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্ট যারা উপদেষ্টা রয়েছেন তারা আসলে এখানে মন্ত্রণালয় পরিদর্শন করেছেন এবং তারা দেখছেন আসলে কি হয়েছে। এই মুহূর্তে গণ অধিকার আন্দোলন নূর সচিবালয়ের বাইরে রয়েছেন। আমরা একটু সেইখানে কথা বলতে চাই। নুরুল হক নূর কথা বলবেন। আমরা একটু সেইখানে যেতে চাই যে তিনি কি বলেন এই বিষয়ে। সবাই একসাথে নেবেন নাকি লাইভ চলে কারো? আমরা যেটা দেখে এসেছি এখন, আপনার যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে, বিশেষ করে 4টি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 8, 9, 7, 6 4টি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্বসাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার, এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেকদিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত